হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুষা। আজকে জিভে জল এনে দেওয়ার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ফুলকপির রোস্ট, যেটা রুটি, পরোটা, প্লেন রাইস, জিরা রাইস ইত্যাদির সঙ্গে খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে ফুলকপিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। একটা কড়াই তেল গরম করে নিয়ে ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম। ওই একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচো ভেজে বেরেস্তা বানিয়ে নেব। রান্নাটা আমি সাদা তেলের উপর করেছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও বানাতে পারেন। পেঁয়াজগুলো ভেজে আমি তুলে নিয়েছি। একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে কয়েকটা কাজু বাদাম, কিছু কিশমিশ আর পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ বেরেস্তাটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এবার ওই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেই গোটা গরম মশলা, যেমন এলাচ, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য নুন, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব। সামান্য চিনি দিলাম। এই রেসিপিটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দুধের সর আমি তুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আমুলের ফ্রেশ মিল্ক ক্রিম ইউজ করতে পারেন। এবার ফুলকপি ভাজাগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। কিছুটা জল অ্যাড করলাম, তলায় মশলা বসে যাচ্ছিল তাই সামান্য জল দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম রান্নাটা হয়ে এসেছে। দেখুন ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুটা গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটের মধ্যে। দেখুন এটা ফুলকপির রোস্টের ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশান অন করে রাখবেন। ওকে, টাটা।